السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরণ পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরণ পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। আমল চুরি কর ভারী সময় তোর নয়, মরণ পাখি দিলের ডাক রবে নাও পায়। আমল চুরি কর ভারী সময় তোর নয়, মরণ পাখি দিলের ডাক রবে নাও পায়। যাইবে তুমি খালি হাতে, খাঁচা ছেড়ে দেবে উড়াল, খাঁচা ছেড়ে দেবে উড়াল। কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। আমল চুরি কর ভারী সময় তোর নয়, মরণ পাখি দিলের ডাক হবে নাও পায়। খাঁচা ছেড়ে দেবে উড়াল, খাঁচা ছেড়ে দেবে উড়াল। কেমনে ধরে রাখে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। ওরে মন
যাবে জীবন, তোমার বন্ধ হবে আঁখি। শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য যে যেখান থেকে লাইভ দেখছেন এবং প্রিয় ভাই বাবাজিরা, আজকে যে সম্পর্কে কথাগুলো বলবো, যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে আমাদের মরণ, আমাদের মৌত একদিন হবেই। এটা মৌত, এটা কেউ রুখতে পারবে না। এটা মৌত একদিন আমাদেরকে পাকড়াও করবেই করবে। প্রিয় ভাইয়েরা, মরণ, মৌত, মৃত্যু, এটা ইবলিশ শয়তান আমাদেরকে ভুলিয়ে রেখেছে। বাবজি আমার, এই মৌত, মৃত্যু, মরণ ইবলিশ শয়তান আমাদেরকে ভুলে রেখেছে। এই মরণ, মৃত্যু, মৌত ইবলিশ শয়তান আমাদেরকে ভুলে রেখেছে। আমরা মৌতকে ভুলে যেতে গেলে আল্লাহর কাম করতে পারবো না। মরণকে ভুলে যেতে গেলে আল্লাহর কাম, দিনের কাম আমরা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি মৌতকে আগে দিলাম, ওয়াল হায়াতা, তারপরে আমি হায়াত দিলাম। বাবজি আমার, মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি মৌতকে আগে দিলাম, ওয়াল হায়াতা, তারপরে আমি হায়াত দিলাম। আল্লাহ তাআলা মৌতকে সৃষ্টি করেছেন এবং হায়াতকে। কেন? মহান রব্বুল ইজ্জাত আল্লাহ তাআলা মৌতকে সৃষ্টি করেছেন এবং হায়াতকে কেন সৃষ্টি করা হলো? আল্লাহ বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে, যাতে করে তোমরা ভালো কাজে লেগে যাও, যাতে করে তোমরা ভালো কাজ করো, যাতে করে তোমরা ভালো কাজে জড়িত হয়ে যাও, যাতে করে তোমরা ভালো কাজে জয়েন দিয়ে দাও। আল্লাহ তাআলা সূরা মুলকে কি বলছেন? আল্লাযী খালাকাল মাউতা, আমি মৌতকে বানালাম, ওয়াল হায়াতা, তারপরে হায়াতকে বানালাম। কেন বানানো হলো? আল্লাহ বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমরা ভালো কাজে লেগে যাও, ভালো কাজ করো, ভালো কাজে জড়িত হয়ে যাও। তাহলে মৌত আমাদেরকে একদিন পাকড়াও করবেই। এবং এই যে মৌত এবং হায়াতকে আল্লাহ সৃষ্টি করেছেন, তো আমরা যাতে করে ভালো কাজ করি, ভালো কাজে লেগে যাই, এর জন্যে। প্রিয় ভাইয়েরা, এই মরণকে, মৃত্যুকে, মৌতকে ইবলিশ শয়তান ভুলিয়ে রেখেছে, যাতে করে আমরা ভালো কাজ করতে না পারি, আল্লাহর কাজ করতে না পারি, দিনের কাম করতে না পারি। প্রিয় ভাইয়েরা, এর জন্যে দিন দিন আমরা বুরাই কাজ করেই যাচ্ছি, দিনের কাজ করতে আমরা পারছি না। বাবজি আমার, মৌত আমাদের একদিন হবেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলছেন, আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। तुम जहाँ कहीं भी हो, তুমি যেখানেই থাকো না কেন, तुम जहाँ कहीं भी हो, তুমি যেখানেই থাকো না কেন, মৌত তোমাকে পাকড়াও করবেই করবে। মৌত থেকে রেহাই তুমি পাবা না, মৌত তোমাকে পাকড়াও করবেই করবে। এই আয়াতে আল্লাহ বলছেন কি, তুমি যেখানেই থাকো না কেন, तुम जहाँ कहीं भी हो, मौत तुमको आ पकड़ेगी। তুমি যেখানেই থাকো না কেন, তোমাকে মৌত পাকড়াও করবেই করবে। মৌত থেকে আমরা কেউ রেহাই পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে, প্রত্যেক নফসকে মৌতের পেয়ালা চিখতে হবে। বাবজি আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে, প্রত্যেক নফসকে মৌতের পেয়ালা চিখতে হবে। দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কোনো মানুষ দুনিয়ার বুকে থাকবে না। তো আমরা
এই যে মৌত, মৃত্যু, মরণ একদিন হবেই, এটা আমরা আমাদের ধ্যানে নেই, আমাদের কোনো ব্রেনে নেই। আল্লাহু আকবার। আমরা মৌতকে ভুলে গিয়েছি, দুনিয়ার পিছে পড়ে আছি। আমরা মৌতকে ভুলে গিয়েছি, দুনিয়ার পিছে পাগল হয়ে আছি। আল্লাহর রাসূলের যুগে সাহাবাদের জন্য ছিল কি? আল্লাহর রাসূলের যুগে সাহাবাদের জন্য ছিলেন হুব্বুল মৌত কারাহিয়াতিন দুনিয়া। আল্লাহর নবীর যুগে, আল্লাহ রাসূলের যুগে কে ছিলেন হুব্বুদ দুনিয়া, এই হুব্বুল মৌত কারাহিয়াতিন দুনিয়া। তারা দিনের জন্যে, তারা ইসলামের জন্যে যখন তখন শহীদ হয়ে যেতে প্রস্তুত থাকতেন। মৌতকে তারা পছন্দ করতেন, তারা দিনের জন্য, ইসলামের জন্য মৌতকে পছন্দ করতেন। হুব্বুল মৌত কারাহিয়াতিদ দুনিয়া। আর আমাদের হয়েছে কি? আমাদের এই কলিযুগের মানুষের জন্য হয়েছে কি? এই 2024-এ আমরা আছি, এখন আমাদের জন্য হয়েছে কি? হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মৌত। আমাদের জন্য হয়ে গেছে হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মৌত। মানে আমরা দুনিয়াকে ভালো বলি, দুনিয়াকে পছন্দ করি, দুনিয়াকে প্রাধান্য দিই, কিন্তু মৌতকে আমরা ঘৃণা করি। কারাহ মানে ঘৃণা। আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছি, দুনিয়াকে ভালো বলেছি, দুনিয়াকে পছন্দ করি, দুনিয়াকে ধন্যবাদ দেই, কিন্তু আমরা মৌতকে ঘৃণা করি। মরতে আমরা চাই না, মৌতকে আমরা চাই না। তাহলে আমাদের জন্য হয়ে গেছে কি? হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মৌত। মানে হুব্বুদ দুনিয়া মানে মৌতকে আমরা ঘৃণা করছি, দুনিয়াকেই পছন্দ করছি, দুনিয়াকেই প্রাধান্য দিচ্ছি। আর আল্লাহর রাসূলের যুগে ছিল কি? হুব্বুল মৌত কারাহিয়াতিদ দুনিয়া। মানে তারা মৌতকে দিনের জন্য শহীদ হয়ে যেতে প্রস্তুত থাকতেন, রেডি থাকতেন। দুনিয়াকে তেমন ভালোবাসতেন না, প্রাধান্য দিতেন না। বাবজি, আমার ভাইয়েরা, মৌত একদিন হবেই হবে, মৌত একদিন পাকড়াও করবেই করবে। দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া একটি ধোঁকেবাজ দুনিয়া, এই দুনিয়া একটা লোভময় দুনিয়া, লালসাময় দুনিয়া, চাকচিক্যময় দুনিয়া। এই দুনিয়াটা একটা ধোঁকা, মরিচিকা, লালসাময়, লোভময়, মায়াজাল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা একটা ধোঁকেবাজ দুনিয়া। দুনিয়ার মায়ায়, দুনিয়ার মায়ার জালে ফেঁসে আছি আমরা, আটকে আছি। বিধায় ভালো কাজ আমরা করতে পারি না, ভালো কাজ আমাদের দ্বারা করা হয় না। আসেন, দুনিয়ার ময়া মমতাকে ত্যাগ করে আমরা দিনের কাজ করব, আল্লাহর কাজ করব। দুনিয়ার প্রতি ময়া মমতা রাখিয়েন না। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহ রাসূল বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। তোমরা দুনিয়া থেকে বাঁচো, তোমরা নারী থেকে বাঁচো। কি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়া থেকে বাঁচো, ওয়াত্তাকুন নিসা, তোমরা নারী থেকে বাঁচো। মানে দুনিয়া থেকে বাঁচো মানে কি? যে দুনিয়া কি করবেন না, এমন কথা না। মৌত থেকে বাঁচো মানে, নারী থেকে বাঁচো মানে কি? নারীকে বিবাহ সাথী কি করবেন না? না। দুনিয়ার অনেক ফিতনা আছে, দুনিয়ার ফিতনা থেকে বেঁচে যেতে হবে। নারীর অনেক ফিতনা আছে, নারীর ফিতনা থেকে বেঁচে যেতে হবে। নারীর ফিতনা, দুনিয়ার ফিতনা থেকে বাঁচতে হবে। তাই আল্লাহ রাসূল বলছেন, ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে বাঁচো, ওয়াত্তাকুন নিসা, তোমরা নারী থেকে বাঁচো। তাহলে প্রিয় ভাইরা, দুনিয়ার মায়া মমতা ত্যাগ করতে হবে, আল্লাহর কাম করতে হবে। মৌত, আমরা যে মারা যাব, মরণ একদিন হবেই, এটা মাথায় রাখতে হবে। আমরা যেন মৌতকে মাথায় রেখে যে কোনো কাজ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।